সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ হয়ে যায় জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। 100 বার বললে 100 গাছ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি একবার পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, একবার পড়লে একটা হজের সওয়াব। সুবহানাল্লাহ বাবা। একবার বললে একটা হজের সওয়াব। দুনিয়ার ইমানদার জমবিদ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বড় বুজুর্গ একজন আল্লাহর ওলি। দেখেন বাজান, জিকির করলে অন্তর যদি পরিষ্কার হয়, আল্লাহ দুনিয়ার বান্দা বান্দিরে কেমনে ভাবে কবুল করে। কোন শানদার বাড়ি গোড়ার মধ্যে সরিয়া সে আপনার মক্কা মদিনার দিকে তার গোড়া ছাড়ে, কিন্তু গোড়া যাইতে যাইতে মাইল 2 যাওয়ার পরে এখন গোড়া খালি শুয়ে যায়। সুবহানাল্লাহ। গোড়া খালি শুয়ে যায় আর জানা জমবিদ বলে গোড়া আমার সাথে এরকম অপমান অপদস্থ তুমি কেন করতেছ? মক্কা মদিনায় মিলাদ করলাম দেওয়ার জন্য। গোড়া তো বাজান কথা শুনে না, কিন্তু কুকুর আর গোড়া মানুষের বাসা বোঝে। বুঝে গেলে গা? কুকুর আর গোড়া মানুষের কি বোঝে? বাসা বোঝে। এখন আপনার গোড়া আওয়াজও দেয় না, শুয়ে থাকে। আল্লাহর ওলি চক্ষুটা বন্ধ করে দেখলেন যে আল্লাহ পাক কি গোড়ারে এমন করাইতেছে না, তার থেকে চক্ষু বন্ধ করে দেখে আল্লাহ পাকের আপনার ইশারা আছে এই গোড়ার উপরে লেখা। এখন তিনি বললেন, ও গোড়া, আমি দুনিয়ার মায়া ছেড়ে দিলাম, মালের মায়া আমি ছাড়লাম, আমি একা একাই যাইলাম। এমনি জমবিদ রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দিলেন। গোড়াটা উল্টা আপনার ওনার পিছনে একটা দৌড় দিয়া ওনার পাঞ্জাবির মধ্যে কামড় দিয়া ধরে। কামড় দিয়া দইরা তিনি আপনার ইয়ামানের দিকে ছুটছে। তার ইয়ামানের দিকে ছুটে জমবিদ বলে, আল্লাহ যারা এরই তো করে লাগবে। বলেন, আল্লাহ কইছে নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ কইছে রোজা রাখা, রোজা রাখা। কি বলে আমি জানি না। এখন আল্লাহর যদি হুকুম আমি মানি, কি করবে? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি আমি আল্লাহরে ভয় করিয়া নামাজ কাজা না করে, রোজা কাজা না করে, জিনা না করে, সুদ না খায়, ঘুষ না খায়, আপনার বিবির সাথে অত্যাচার না করে, বাচ্চার হক নষ্ট না করে, বিবির হক না নষ্ট করে, আপনার ভাইয়ের হক না নষ্ট করে, আপনার বোনের হক না নষ্ট করে, আমারে ভয় কইরা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ ওই বান্দা বান্দিরে জান্নাতুল মাওয়া দান করব। হযরত জমবিদ রাহমাতুল্লাহ আলাইহি এবার বলেন, আল্লাহ যাক ইশারা দিলেন আমি সেটাই করব। তিনি ঘোড়ার উপরে বসলেন, ঘোড়াটাকে আপনার ইয়ামানের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার ইমানদার, সারাদিন পর্যন্ত ঘোড়া যাইতে যাইতে আপনার ইয়ামানের যখন আপনার সীমান্ত এলাকায় তিনি চলে গেলেন, ইয়ামানের সীমান্ত এলাকায় দেখে শত শত আপনার সৈনিকেরা লাল গালিচা বিছাইয়া তার জন্য অপেক্ষামান। সুবহানাল্লাহ। লাল গালিচা বিছাইয়া অপেক্ষামান। প্রধান সেনা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি জমবিদ, দীর্ঘ সময় ধরে আপনার জন্য আমরা অপেক্ষামান। সুবহানাল্লাহ। জমবিদ বলে, ও ভাই, আমি তো কোনোদিন ওই এমন শহরে আসি নাই, আপনাদের সাথে আমার কোনো দেখা নাই, আমি তো আপনাদেরকে চিনি না, আপনারা কেমনে ভাবে আমারে চিনলেন? প্রশ্ন আছে না? এখনো যদি একজন আমার ডাক দেখুন বলে যে শফিকুল ইসলাম ভাই কেমন আছেন, তাহলে আমি যদি না চিনি এই কথা তো আমি জিজ্ঞাসা করবো নাকি? বলেন, যেমন শাহজাহান ভাইরে আমি চিনি, আমিরুল ভাইরে চিনি, মাহবুব ভাইরে চিনি, আর কেউ চিনি না। এই কাকার সাথে পড়েছে আমি চিনি, আর কেউ তো আমি চিনি না। এবার আপনার এই প্রধান সেনা বললেও আপনার খবর আমরা জানি না, আপনার পরিচয় দিয়েছে আমাদের বাদশা। সুবহানাল্লাহ বলেন। তখন তাকে বাদশার কাছে নিয়ে যাওয়া হইলেও বাদশাও তাকে নাম ধরে ডাকতেছে, ও জমবিদ কেমন আছেন? যে বাদশা মহোদয়, আমি আপনার চিনি না, আপনি আমার কেমন ছিলেন? আপনার বাদশা বলে, আমি আপনারে চিনি না, আপনার খবর জানি না, আমার একটা পাগল মেয়ে আছে, এই যে আপনার অন্ধকার কুটুরিতে আছে, সেই মেয়েটা আপনার খবর আমারে দিচ্ছে। সুবহানাল্লাহ।
এখন তিনি আপনার ওই অন্ধকার আপনার ওই কুটিরের মধ্যে নিয়ে যাওয়া হইল। জানালার পাশ দিয়া যখন আপনার তাকে আপনার দেখার জন্য গেল, তখন মেয়েটাই ওই আপনার অন্ধকার কুঠুরির দেখে, এই ঘরের দেখে আপনার সে সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওগো আল্লাহর ওলি জাম্বি, কেমন আছেন? সুবহানাল্লাহ। আপনি কেমন আছেন? আমি কি পাগল নাকি আমার বাবারে আপনি একটু জানিয়ে দেওয়ার জন্য আমি আপনার কাছে আবদার জানাইলাম? তখন জাব্বির রহমাতুল্লাহ বলে, মানে তুমি আমারে চেনো কেবা যে আমি আপনার এইভাবে চিনি? আমার রব্বে কারীম আমারে চিনিয়ে দিছে। সুবহানাল্লাহ। আপনি যখন আপনার কোরআন থেকে আপনার যখন মক্কা মদিনায় যাইতেছিলেন, ওই মুহূর্তে আল্লাহ পাক আমারে জানিয়ে দিছে যে এই কোরআন থেকে আপনার মক্কা মদিনা যাওয়ার পথ রুদ্ধ করে আমি তোমার বাড়িতে আমারে পৌঁছে দিতেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আপনার মহিলাটা বলল, আল্লাহর ওলি আপনি কোথায় যেতেছিলেন? যে মক্কা মদিনায়। তখন মহিলাটা বলে যে মক্কা মদিনা যদি আল্লাহ ইচ্ছা করে ঘরে বসে তারে দেখাইতেও পারে। সুবহানাল্লাহ বলেন। এখন জাম্বিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা কেমনে ভাবে সম্ভব? যে সম্ভব কিভাবে? আপনি চক্ষু বন্ধ করে দেখেন আপনার মক্কা মদিনা কোথায় আছে। তখন আপনার উনি চক্ষু বন্ধ করে দেখেন যে মক্কা মদিনা এই মহিলার ঘরে আপনার তার ডান পাশে কানে কামড় আর বাম পাশে হলো আপনার রাউজাতুল আতহার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা এটা কেমনে ভাবে সম্ভব? এটা সম্ভব হইল একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, আমার ভাই হয়তো এসে গেছেন, আমাদের সময়টা আপনার কাটাই দেওয়া হয়েছে। আপনার যার যতটুকু সময়, ইনশাআল্লাহ এই সময়ের ভিতরে আমার মনে হয় সময় শেষ হয়ে যাবে না। আলহামদুলিল্লাহ। আমি নেত্রকোনা থেকে আসছি, আমার ভাই আপনার আহ্বান করছেন আমিনুল ভাইয়ের মাধ্যমে, এরপরে শাহজাহান ভাই তার মাধ্যমে এই জায়গায় আসলাম, নিজেকে ছিল খাইয়ে গেলাম। যদি আবারও কোনো আশেপাশে আসে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবল ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুর রহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তাকবীর পেশ করবেন মিরপুর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, জাদুরকার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ফিরোজী দামাত বারাকাতুহু এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন মিরপুর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য সম্মানিত খতিব, জাদুরকার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ ফিরোজী দামাত বারাকাতুহু। আমি হযরতের নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।
ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شكر محبة شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة فهو في ذمة الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله شكر محبت أشد بلين سبحان الله وبحمده سبحان الله العظيم روح حسن مصطفى